যুদ্ধ বিমান ভেঙে পড়ছে এটা কোনো দুর্ঘটনা না, এটা রাষ্ট্রীয় ব্যর্থতার বদ্ধভূমি। যেখানে শিশুরা মারা যায় রাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতির নামে, সেখানে যুদ্ধ হয় না, শুধু কমিশন খাওয়া হয়। বাচ্চারা তো কোনো শত্রু ছিল না, তারা শুধু জানতো ওইটা ছিল, কিন্তু প্লে গ্রুপ ছিল ওইখানে, বাচ্চারা এ ফর অ্যাপল, বি ফর বল পড়তো, কিন্তু রাষ্ট্র জানতো না সি ফর করাপশন, ডি ফর ডেথ। ক্লাসরুমের উপরে ভেঙে পড়ছে যুদ্ধ বিমান, মারা গেছে শিশুরা, শিক্ষকেরা, যারা একদিন এই দেশের ভবিষ্যৎ হইতো। এটা কোনো দুর্ঘটনা না, রাষ্ট্রীয় দুর্নীতি, ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা। এই যে বাংলাদেশের বিমান বাহিনী, আমরা তো টাকা দিই প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালিয়ে এদেরকে, কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন? আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি। 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা 14টা, আমরা জানি এটা। একই সময় ইন্ডিয়ান বিমান বাহিনীর নিজের স্বীকার করা দুর্ঘটনা